সময় এমন একটা জিনিস যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এগিয়ে নিয়ে যায়। কেউ থামাতে পারে না, আবার কেউ পেছনে নিতেও পারে না। কিন্তু যদি হঠাৎ চারপাশে সময় বদলে যায়, যদি এক মুহূর্তে তুমি হারিয়ে যাও, 100 বছর পেছনে অথবা বহু বছর ভবিষ্যতে। আজকে আমরা খুঁজে দেখব সময় ভ্রমণের রহস্য, আর সেই সব মানুষদের গল্প যারা দাবি করেন তারা নাকি সময় ভ্রমণ করেছেন। 1950 সালের এক অদ্ভুত ঘটনা। নিউ ইয়র্কের এক রাস্তায় হঠাৎ করে দেখা যায় এক অচেনা মানুষকে। তার পোশাক যেন একদম 1800 সালের পুরনো। সে বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাচ্ছিল, গাড়িগুলোর দিকে, আলো ঝলমলে শহরের দিকে, যেন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে, তাকে জিজ্ঞেস করে, কিন্তু তার কাছে যা পাওয়া যায় তা সবাইকে স্তম্ভিত করে তোলে। তার পকেটে ছিল 1874 সালের কয়েন, যা সেই সময় আর প্রচলিতই ছিল না। শুধু এই মানুষটাই না, ইতিহাসে এমন আরও অনেক রহস্যময় ঘটনা আছে। সাল 1901, দুইজন ইংরেজ নারী ফ্রান্সের এক বাগানে হাঁটছিলেন। হঠাৎ তারা দেখলেন চারপাশের সব কিছু বদলে গেছে। মানুষজন, পোশাক, এমনকি স্থাপনাগুলোও যেন 100 বছর আগের। তারা আতঙ্কে দৌড়াতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই আবার সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তাদের বর্ণনা ইতিহাসবিদদের কাঁপিয়ে দিয়েছিল, কারণ তাদের দেখা সেই দৃশ্য ফরাসি প্রাসাদের সাথে মিলে যায়। বিজ্ঞানীরা বলেন, সময় আসলে এক ধরনের ডাইমেনশন। আমরা শুধু সামনে এগোতে পারি, কিন্তু যদি কোথাও সময়ের পর্দা পাতলা হয়ে যায়, তাহলেই হয়তো ঘটে এই টাইম স্লিপ। কেউ হয়তো কয়েক মিনিটের জন্য হারিয়ে যায় 100 বছর পেছনে, আবার ফিরে আসে অল্প সময়ের মধ্যে। এমনকি কিছু বিজ্ঞানী আবার বিশ্বাস করেন সময় ভ্রমণ সম্ভব ওয়ার্ম হোল দিয়ে। মহাবিশ্বে যদি দুই বিন্দুর মাঝে শর্টকাট থাকে, তাহলে সেই পথ দিয়ে যাওয়া মানে এক প্রকার সময় ভ্রমণ। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে এই ধারণা একেবারেই অসম্ভব না, কিন্তু এখনও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। না ওয়ার্ম হোল, না টাইম মেশিন। 1970 সালের দিকে মেক্সিকোতে কয়েকজন মানুষ হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তারা দেখে চারপাশের রাস্তা একেবারেই অচেনা। সাইনবোর্ড, গাড়ি, মানুষ সবই অন্যরকম। তারা ভয়ে তাড়াহুড়া করে ফিরে আসে, কিন্তু পরে তারা যেই জায়গার বর্ণনা দেয়, ইতিহাসবিদরা খুঁজে পায় সেটি আসলে 1920 সালের শহরের সাথে হুবহু মিলে যায়। 1988 সালে স্পেনের মাদ্রিদে এক অদ্ভুত মানুষ ধরা পড়ে। সে দাবি করেছিল সে এসেছে ভবিষ্যৎ থেকে। তার কাছে ছিল এমন কিছু কাগজপত্র আর প্রযুক্তির নকশা যা সে সময়ের সাথে একেবারেই মিলত না। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে, তার কথায় অসঙ্গতি পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ একদিন সে যেন হাওয়া হয়ে যায়। কারাগারের ভেতর থেকে অদৃশ্য হয়ে যায় লোকটা। আজও কেউ জানে না সে কোথায় গেল। কেউ কেউ বলে সে আবার নিজের সময়ের ভেতরে ফিরে গেছে, আবার কেউ বলে তাকে তুলে নিয়েছে কোনো গোপন সংস্থা। কিন্তু আসল সত্য অন্ধকারে ঢাকা রয়ে গেছে। এইসব কাহিনী সত্যি নাকি শুধুই মানুষের মনের খেলা, এটা আজও কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, সময় আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল আর রহস্যময়। হয়তো আমরা এখনও সময় ভ্রমণের রহস্য উন্মোচন করতে পারিনি, কিন্তু কে জানে, আগামী দিনের কোনো বিজ্ঞানীরা হয়তো সত্যিই সময়কে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে। তাহলে বলো, তুমি কি বিশ্বাস করো সময় ভ্রমণ সত্যিই সম্ভব, নাকি এগুলো কেবল কল্পকাহিনী?